পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট, জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছিল এই পাসপোর্ট জালিয়াতির চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। আর এই জাল পাসপোর্ট চক্রে অবশেষে নড়ে চড়ে বসলো কে? কলকাতা পুলিশ। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করবেন এসিপি ডিসিপিরা। পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। এতদিন পরে নড়ে চড়ে বসলো কলকাতা পুলিশ। বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এতদিন পর কলকাতা পুলিশ নড়ে চড়ে বসলো, কি কি পদক্ষেপ এবার নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে? দেখো, রিসেন্টলি ভবানীপুর থানার একটা মামলায় সেখানে বেশ কয়েকজনকে পাসপোর্টের ঘটনায় অ্যারেস্ট করা হয় এবং সেই অ্যারেস্টের পরবর্তী ক্ষেত্রে তাদেরকে যখন কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, সেই কেসের অগ্রগতি হচ্ছে, তখনই আদালতের তরফ থেকে একটা অবজারভেশন নিম্ন আদালতের তরফ থেকে লক্ষ্য করা যায়। সেখানে বলা হয় যে পাসপোর্টের একটা পার্ট পুলিশের পড়ে, যেখানে পুলিশ আধিকারিকরা পাসপোর্ট ভেরিফিকেশন করেন। সংশ্লিষ্ট আধিকারিক যিনি ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে আবেদনকারীর কাছে অনেক ক্ষেত্রে 1987 সাল 85 সালের আগে তার ডকুমেন্টস চাওয়া হয়। এত কিছু স্ক্রিনিং করার পর একজনের পাসপোর্ট প্রসেস হয়। তাহলে মাঝে যারা ভেরিফিকেশনের প্রসেসে রয়েছেন তারা কি করে ক্লিন চিট পাচ্ছেন? আদালতের তরফ থেকে এই প্রশ্নই করা হয়। আজকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি স্পষ্টভাবে যেটা জানালেন যে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্স ছিল আজকে, এবং এই ক্রাইম কনফারেন্সে একটা বড় চ্যাপ্টার কিন্তু এই পাসপোর্ট নিয়ে ছিল। কলকাতা শহরের সমস্ত থানার অফিসার ইনচার্জদেরকে কলকাতার পুলিশ কমিশনার পাসপোর্টের বিষয়ে বেশ কিছু নতুন জিনিস বলে দিয়েছেন ইতিমধ্যেই, যেটা পুলিশ কমিশনার নিজেও জানাচ্ছেন যে আগে যে প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারী পাসপোর্ট কেউ আবেদন করার পর সে পাসপোর্ট পেত, সেই যে প্রক্রিয়া, যেটা আরপিও যে প্রক্রিয়ার একটা অন্তর্ভুক্ত যার মধ্যে আছেন, সেখানেই পুলিশ আধিকারিকরাও থাকেন। এই গোটা প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বা ভুল থাকে, সেটাকে দ্রুত রেকটিফাই করতে হবে। এইগুলোর মধ্যে যাতে কোনো ভুল না থাকে। শুধু তাই নয়, যে পাসপোর্টের আবেদনকারী তিনি যদি অন্য রাজ্যে কোনো সময় থেকে থাকেন এবং সেখানে থাকার সময় সংশ্লিষ্ট ব্যক্তির যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং পরে সে আবার অর্থাৎ কলকাতা পুলিশের একাধিক পদক্ষেপ, কি বলছেন কলকাতা পুলিশ কমিশনার শোনাবো। এটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কি গাইডলাইন আছে। ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন, কিছু কিছু পয়েন্টস লেখা আছে, যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল, এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে।